আপনার একটাই ছেলে? ও আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করো? আমি এখন ক্লাস 12 পাস করেছি, এইচএস দিয়েছি। আচ্ছা, এখন কলেজে ভর্তি হব, তার জন্য যেটুখানি মানে ফিজ দরকার হয় আমার কলেজের, সেইটুখানি ফিজও আমি জোগাড় করতে পারছি। গোলা রুটি কিছু বানিয়ে রেখেছে মা, সেটাই আজকে তিনজন মিলে আমরা দুপুর রাত্রে 2 বেলা খাবো। একদিন ভাতই খায় না, না খেয়ে থাকে, ওই একটু আটা এনে আজকে মনে হয় 2 দিন। ও এই গোলা রুটি? বাবাকে না হয় ট্রিটমেন্টটা প্রথমে নাই করালাম, কিন্তু তার মুখে যদি দুটো খাবার না জোগাতে পারি তাহলে এই যে এই ভাইয়ের কথাই আপনাকে আমি বলেছিলাম। ঠিক আছে, চলেন দেখি কি অবস্থার মধ্যে। এই বাড়িটা? ও এটা দোতলা বাড়ি? আমাদের কোন বাড়ি? উপরে আমাদের ঘরটা, নিচে জেঠুরা থাকে আর কি। মানে আমরা জেঠুরা আলাদা থাকে নিচে, আর আমরা উপরে থাকি আমাদের নিজেদের মতো। ও তোমরা উপরে ঘরে থাকো? হ্যাঁ, উপরে আমাদের ওই যে টিন। আচ্ছা চলেন আসেন। নামেই দোতলা, হ্যাঁ? দেখলেই বুঝতে পারবেন ভেতরে। আচ্ছা, দোতলার কি অবস্থা? এটাই আমাদের বাড়ি। ও আচ্ছা, নমস্কার, নমস্কার। আমি স্নেহাশিস দত্ত, আচ্ছা তিনি আমার মা রমিতা দত্ত। আচ্ছা, আমার বাবা পাশের ঘরে আছে। আসলে আপনাকে বলার এইটাই কারণ যে আমার একেবারেই এখন কোনো কিছু পারছি না আমি, মানে আমি না পারছি নিজের পড়াশোনা খরচ চালাতে, বা বাবা যে কাজ করত সেই কাজও এখন বাবার বন্ধ হয়ে গেছে, বাবার শরীর খারাপ। ও আচ্ছা, তোমরা কি এই বাড়িতে তিনজনই থাকো? আমরা তিনজনই, আমি মানে মা, বাবা। আপনার একটাই ছেলে? ও আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করো? আমি এখন ক্লাস 12 পাস করেছি, এইচএস দিয়েছি। আচ্ছা, এখন কলেজে ভর্তি হব, তার জন্য যেটুখানি মানে ফিজ দরকার হয় আমার কলেজের, সেইটুখানি ফিজও আমি জোগাড় করতে পারছি না। না পারছি নিজের ফিজ জোগাড় করতে, না পারছি বাবার ওখানে কোনো ট্রিটমেন্টে সাহায্য করতে। আমি কোনো কাজবাজ একটু টুকটাক করতাম, কিন্তু বাবার ট্রিটমেন্টের এই দিকে আমাকে দেখতে হয় বলে পুরো কাজবাজ আমার বন্ধ হয়ে গেছে। মানে তুমি পড়াশোনার মধ্যে কোনো কাজ বাজ করতে? পড়াশোনার মধ্যেই কিছু করতাম, কিন্তু হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইসবই করতো ও। পড়াশোনাতেও খুব ভালো ছিল। সে তো মা আমার সেরকম কিছু রান্না করতে পারেনি। এইখানে গোলা রুটি কিছু বানিয়ে রেখেছে মা, সেটাই আজকে তিনজন মিলে আমরা দুপুর রাত্রে 2 বেলা খাবো। মানে গোলা রুটি খাবে? শুধু গোলা রুটি, আর কিছুই নেই। আচ্ছা, এবার শুনলাম নাকি 3 দিন ধরে নাকি গোলা রুটি খাচ্ছ তোমরা? আমরা একদিন ভাতই খায় না, না খেয়ে থাকে, ওই একটু আটা এনে আজকে মনে হয় 2 দিন। ও এই গোলা রুটি? এই গোলা রুটি। আর মা তো আমাকে অনেকবার বলে যাচ্ছে যে বাবু একটু ব্যবস্থা কর। শেষে আমার একটা বন্ধুর কাছ থেকে টাকা ধার করে আমি কোন রকমের রেশনের আটা নিয়ে এসে মাকে ভাঙিয়ে দিলাম। মা সেটা দিয়ে গোলা রুটি করলো কালকে। আজকেও মা বলছে যে বাবু খাবার তো কিছু নেই, কোন রকমের একটু গোলা রুটি করছি, তুই সেটুখানি পারলে খা। আমার ভাল লাগছে না দাদা, আপনি দয়া করে কিছু একটা সাহায্য করুন, কারণ এভাবে না হলে আমাদের পরিবার চলতে পারবে না। আমরা পুরো পথে বসে পড়বো। দা ওইদিকে মা প্লাস্টিক দিয়ে রেখেছে, আচ্ছা, এদিকে আচ্ছা। একটা বাটিও বসানো আছে। মানে এটা ছাদ দাওনি? ছাদ দেওয়া হয়নি, বাবার কাছে টাকা পয়সা তখন ছিল না, বাবা ভেবেছে পরে দেব, তো পরে এরকম অবস্থা হয়ে গেছে। সেই জন্য টিনের চাল থেকে জল পড়ছে, এখানে বাটি বসানো, এখানেও জল পড়ে। ও এই বাটিটা বসেছে এখানে জল পড়ে? এখানে জল পড়ে বলেই বাটিটা বসানো। আর আচ্ছা। পাশের ঘরে বাবা আছে, আপনি একটু দেখলে চলো। আমাকে বুঝতে পারবেন। চলো দেখি। এই যে বাবা এখানে শুয়ে আছে, বাবার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অপারেশন যদি করাই বা ট্রিটমেন্ট যাই করাই না কেন, তার টাকা পয়সা কিছুই আমাদের কাছে। ওর বাবার যে অবস্থা আমি দেখলাম, ও তো পুরো কোমর থেকে এই নিচ পর্যন্ত পুরো পচে গেছে। আপনাকে সেই জন্যই কালকে আরো ভিডিওটা মানে আমার তো মনে হচ্ছে একটা গন্ধ বেরাচ্ছে মনে হয়। হ্যাঁ, আমরা দাঁড়াতে দিলাম। এই অবস্থার এই মধ্যে, মানুষগুলো এই ঘরের মধ্যেই ওরা থাকে। এই অবস্থার মধ্যে, হ্যাঁ বলছি এই অবস্থার মধ্যে বাড়িতে রেখে দিয়েছে, মানে ট্রিটমেন্ট হচ্ছে না। হবে না তো, কারণ নিয়ে গেছে, ফেরত দিয়ে দিয়েছে, কে দেখবে? ওখানে একটা আয়া খরচা লাগবে, ওষুধপত্র লাগবে, ডাক্তার ট্রিটমেন্টটা না ফ্রিতে হবে, কিন্তু ওষুধ আয়া এগুলো তো ফ্রিতে হবে না। ওদের পক্ষে ওষুধ কি, মানে সত্যি কথা বলতে কি কিছু মানে পেটে খাবারটা নেই, কি টিস্যু নেই, কোথা থেকে সামান্য খাবে? তো দাদা আমি লাস্ট পয়সা নেই। কিছুদিন আগে মা আমাকে যা শেষ মানে মায়ের কাছে জমানো টাকা ছিল, সেখান থেকে মা আমাকে টাকা দিয়ে বলল তুই বাবাকে নিয়ে হসপিটাল ডাক্তার দেখাতে যা। সেখানে গেছি, কিন্তু সেখান থেকে ওরা ফিরিয়ে দিয়েছে। ওরা বলছে আমরা এই রোগীকে রাখতে পারবো না, এই রোগীর প্রপার কেয়ার আর প্রপার ড্রেসিং দরকার, যেগুলো বাড়ির লোকই মোটামুটি করে দিতে পারবে। তো বাবাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর যে মানে ওষুধপত্রটাও যে বাইরের দিয়ে কিছু কিনে দেবো, সেইটুকখানিকেও আমরা দিতে পারছি না। আমার কোথার থেকে কি হবে আমি জানি না, আমার কোনো ফিজের টাকা জোগাড় হচ্ছে না। বাবা এদিকে এরকম অসুস্থ,
আবার এদিকে আমরা কিছু মানে টাকা পয়সাও নেই জমানো যে কিছু বাবার ট্রিটমেন্ট করব বা আমার পড়াশোনায় লাগাবো বা এখানে খাবার দাবারের তো আপনি অবস্থা দেখলেনই। তোমার বয়স কত? আমার বয়স এখন সবে 18। ওকে সেভাবে কেউ কাজে দেবে না, কাজ করলে তো পড়াশোনার যে একটা নেট থাকে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর তো কোনো দিকে এই যে বাবা এই অবস্থা, ওকে নিয়ে যে বেরোবে সেটা ওরা পারছে না। মানে নিজেরই খারাপ লাগে এত কষ্টের মধ্যে। বন্ধুরা আমি আজকে এসেছি, এটা জায়গাটার নাম হচ্ছে নিউ ব্যারাকপুর মাসুন্দা স্কুলের কাছে। হ্যাঁ এই ভাইটা মানে কি বলবো যে এত কষ্টের মধ্যে আছে যে ধারণা করতে পারবে না, এত কষ্ট। মানে বাবা আছে ওখানে মানে পড়ে পড়ে মরছে, তাই তো, পড়ে 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 পচে মরছে। মানে গন্ধে আপনার এই ঘরের মধ্যে আমরা টিকতে পারছি না, হ্যাঁ মানে আপনি যে video দাঁড়াতে করছেন, পারছি আপনি না। নিজে বলুন, আপনি হ্যাঁ বুঝতে পারছি এত গন্ধ, মানে পচে গেছে, মানে কি অবস্থা। তা সে তার বাবাকে ওইভাবে ফেলে রাখছে, ট্রিটমেন্ট করার জন্য কি গাড়ি ভাড়া দিয়ে যে নিয়ে যাবে, সেইটুকানি আমার কাছে গাড়ি ভাড়াই নেই যে বাবাকে নিয়ে অন্তত হসপিটাল অব্দি গিয়ে বলতে পারবো। সেরকম কোনো পরিস্থিতি নেই যে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে হসপিটালে, সেরকম কোনো পরিস্থিতিও নেই। মানে ছেলেটা যে পড়াশোনা করে কলেজে ভর্তি হবে, সে 1500 টাকা লাগবে সেটাও দিতে পারছে না। এই গোলা রুটি দিনের পর দিন খেয়ে তাই দিন কাটাচ্ছে, মানে এরকম অবস্থা। যার জন্য আচ্ছা তুমি চলো, আমি তোমার জন্য কিছু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আপনি কিছু বাজার করে নিয়ে আসি, আপনারা দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা হেল্প করার জন্য। ওরা হচ্ছে প্রচন্ড দুস্থ পরিবার, যার জন্য আপনি তো নিজে চোখে দেখলেন, আমরা তো এতদিন দেখে আসছিলাম, আজকে আপনি নিজে চোখে দেখলেন যে ওদের পরিস্থিতি। হ্যাঁ খুবই সত্যি খুবই অবস্থা। বাড়িটা নামেই লোকে দেখে আছে, ভাববে যে বাড়িটা এত বড় বাড়ি, কিন্তু তাদের কি সমস্যা? বাড়ি আছে কিন্তু বাড়ির ভিতরে খোকলা, কিছু নেই একদম। ঠিক আছে, কিছুই নেই। যাও। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। তোমরা খাওয়া দাওয়া করো ভালোভাবে। এখনো ডিম আনা হয়েছে, ডিম রান্না করো, সবই রান্না হয়েছে, সবই রান্না করো, যেটা খুশি রান্না করো। গোলা রুটি আজকাল খেতে হবে না, ঠিক আছে। আমি আটা এনে দিচ্ছি 5 কেজি, ঠিক আছে। আর বললো চালটা রেশন থেকে পাই, হ্যাঁ আমি ওর জন্য চালটা নিল না। আমি বাজার যা যা লাগে আপনার প্রচুর বাজার করে দিচ্ছি আমি, মানে ওর যা যা মন চাই আমি বলছি তুমি নাও, ও বলছে অল্প অল্প, আমি বলছি বেশি বেশি নাও, ঠিক আছে। নিয়ে দাদা, আপনাকে থাক অসংখ্য থাক থাক থাক, দাদা। পাহাড় দিতে হবে না, ঠিক আছে, তুমি ভালো দাদা, থাকো। হ্যাঁ আপনি না থাকলে আমি আজকে হয়তো খেয়ে নিতাম, কিন্তু কালকে খাবারটা কোথায় জোগাড় করতাম সেটাই আমি ভাবছিলাম যে আজকে না হয় খেয়ে নেবো এইটুখানি বাবা মা আমি, কিন্তু কালকে আমার কাছে খাবারটা কোথায় যে আমি বাবার মুখে খাবার জোগাবো, আমি নিজে খাবো কি? আচ্ছা বাবার খাবার এসছে? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো। আর আমি যতটুকু পারি আজকের দিন তো একদিনে তো তোমার তো সব সমস্যা মিটে যাচ্ছে না, আমি দেখবো যতটুকু পারি চেষ্টা করবো। সত্যি খুব অসহায় একটা ফ্যামিলি, চোখে না দেখবে সে বিশ্বাস করতে পারে যে চোখে না দেখবে সে বিশ্বাস করতে পারে না। ঠিক আছে ভাই, তুমি যে এই যে পড়াশোনা করছো আর এই যে খাচ্ছ, সত্যি ধারণা করা যায় না আমরা যে কত ভালো আছি, তাই আমরা ভাবি জানো এদের থেকে। কিছু কিছু হ্যাঁ পড়াশোনায় খুব ভালো, কিছু কিছু মানুষের যে আমরা কত মানে আমরা কষ্টে আছি, আমরা কষ্ট আছি, কিন্তু দেখেন কষ্ট কারে বলে, হ্যাঁ তাই তো নাকি? কষ্ট একদম। অনেকে ভাবে না যে আমি মনে কষ্ট আছি, ভগবান আমাকে কষ্ট রেখেছে, এর থেকে কষ্ট হতে পারে আমাকে বলেন তো? না, সত্যি কথা। যে 3-4 দিন বলবে যে বাড়ি ঘর আছে, এদের কি লাগে, আদতে তো কি লাগে আমরা জানি। 3-4 দিন ধরে গোলা রুটি খাচ্ছে, 3-4 দিন না এরকম লাগাতার লাগাতার গোলা রুটি 3 খাচ্ছে। দিন গোলা রুটি খেলো, তারপর কোনোদিন খেলোই রুটি না ভাত কিছু। খেলো, ঘরে তো কিছু নেই, ভাত চাল নেই তো কি খাবে, কিছুই নেই। তো এত ভিডিও যে আমরা দেখি, এত ভিডিও অনেক মানুষই ভিডিও করে, সোশ্যাল ওয়ার্ক করে, কিন্তু আপনি যতটা করেন, তরুণদা যে এটা করে সেটা স্বাভাবিক, এটা বলার মতো। সত্যি ভালো লাগলো, এত ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে আপনাকে বাধ্য হয়ে ফোন করেছি যে এই ফ্যামিলিটার এই অবস্থা যাতে একটু এসে দাঁড়ায়। দেখেন আমি চাকরি করি না, আমি ছোটখাটো একটু কাজ বাজ করি, একটু ব্যবসা করি, তার মধ্যে দিয়ে জোগাড় করে খুবই কষ্ট করে আমি পয়সাটা নিয়ে আসি, এনে যাদের মানুষের মুখে হাসি ফোটে, যাতে যারা তাদের পাশে দাঁড়াতে পারি, এই জন্য আমি ছুটে আসি। আমি যতটা সম্ভব আমার সামর্থ্য ছাড়াও আমি বাজার করে দিই মানুষকে, পয়সা করে দিই, সবসময় আমার বাড়িতে ঠিক আছে। অনেক সময় আমার সামর্থ্য নেই এতটা দিলে, দেখি তো। হ্যাঁ তাও আমি দিয়ে মানে চেষ্টা ওই যে করি চোখের যে আমার কম দেখা দিতে পারি না। আমি এই আজকে দেখেন এই পরিস্থিতির মধ্যে আছে, এত কষ্টের মধ্যে এই বাজারটা করে তারা গোলা রুটি খেয়ে আছে, আর আমি যদি তাদেরকে একটু বাজারটা করে দিতে পারি কতটা বেশি, যদি ভালো থাকে তাহলে সেটা কতটা আমার ভালো লাগবে। আর এই যে আপনার এই যে পয়সাটা দিলাম, এই পয়সা না দিলে কলেজে ভর্তি হতে পারবে না, আর বাবার একটু ট্রিটমেন্ট করতে হবে না। তাহলে আমি যদি আসলাম, তাহলে যদি তাদের পাশে যদি সেইটুকু যদি না দাঁড়াতে পারি, তাহলে আমি আসার মানে কি হলো আমার? যাই হোক, তোমরা খুশি হয়েছো, ভালো থেকো, খাওয়া দাওয়া করো, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ আসি, আপনারা খুশি হয়েছেন? একদম আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, আর ঠিক আছে আমি আসি তোমার পাশে, তুমি পড়াশোনা করো মন দিয়ে। অসংখ্য আমি ধন্যবাদ চেষ্টা করি যতটা পারি ভালো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আসি।